এই যতগুলো টুলস আছে সবগুলো রেড আই টুলস, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস, প্যাচ টুলস, হিলিং ব্রাশ টুল, রিমুভ টুলস এবং স্পট হিলিং ব্রাশ টুলস, এই টুলস গুলো দেখবো এবং এর সাথে সাথে কালার কারেকশন নিয়েও ক্লাস নেব, যেটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হচ্ছে। তাহলে প্রথমে এই করার জন্য আমরা কোন একটা পিকচার নিয়ে আসি যেটার উপর আমরা কাজগুলো করবো। এতে স্পট মানে ফেসে স্পট আছে এমন পিকচার নিয়ে আসতে হবে। আমি এখানে এসে যদি জাস্ট এসপিওটি স্পট, দেখেন, এই দেখেন কত স্পট ওয়ালা ফেস চলে আসছে, দেখতে পারতেছি। আচ্ছা, জি স্যার। প্রথম অবস্থায় আমরা একদম এক্সট্রিম লেভেলে যেগুলো আছে এগুলো দেখবো না, প্রথম অবস্থায় আমরা সিম্পল গুলো দেখবো, আস্তে আস্তে আমরা এক্সট্রিম লেভেলের দিকে যাবো। যেমন এখানে এই দেখেন, যদি এরকম ফেসের মধ্যে থাকে, আমি এই টুলসটাকে নিয়ে আসতেছি, জাস্ট ফটোশপে নিয়ে এসে কন্ট্রোল ভি তে পেস্ট করতেছি। আসছে? আচ্ছা, একটু একটু রাখতেছি। আচ্ছা, এখানে দেখেন যে দাগগুলো আছে, আমরা এই টুলস স্পট হিলিং ব্রাশ টুল, এর নামই হচ্ছে স্পট, স্পটটাকে হিল করবে। যেহেতু দেখেন আমার কোনো লেয়ার সিলেক্ট নাই, এই জন্য আমরা এখানে কাজ করতে পারতেছি না, তাই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে দেখেন, যদি আপনাদের ক্যাপস লক অন থাকে, বুঝতে পারতেছেন, তাহলে এইরকম চিহ্ন দেখাবে। তো একবার চেক করে নিবেন যে ক্যাপস লকটা অন আছে কিনা। ক্যাপস লক অন থাকলে এরকম দেখাবে, আর ক্যাপস লক অফ থাকলে এরকম দেখাবে। এবার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট বড় করে নিতে পারবো আমার স্পটের সাইজ অনুযায়ী। আচ্ছা, এবং এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমি যে লেয়ারে আছে সেই লেয়ারেও কাজ করতে পারবো, আবার যদি ওর উপরে অন্য একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করি সেই লেয়ারেও আমি এটা এই টুলস দিয়ে কাজ করতে পারবো। এটার জন্য কি করতে হবে দেখেন, এই লেয়ারের উপরে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি, ফাঁকা একদম। এখন এই লেয়ারে দেখেন, এই যে উপরের অপশনটা, এই জায়গাতে এখানে টিক মার্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, সিম্পল অল লেয়ার, সিম্পল অল লেয়ার। আমি যদি এটাতে টিক মার্ক দেওয়া না থাকে, তাহলে আপনি যদি কাজ করেন এটাতে কোনো কাজ করবে না। দেখতেছেন করতেছে? কোনো কাজ না স্যার। করতেছে না। কিন্তু যদি আমি এটার উপর একটা টিক মার্ক দিয়ে দিই, এবার যদি আমার ব্ল্যাঙ্ক লেয়ারেও থাকে, তাও এটা কাজ করবে। এই দেখেন, দেখতে পারতেছি, এই দেখেন কাজ করতেছে। তো এইভাবে আমি কি জন্য আলাদা লেয়ার নিয়ে করতে বললাম, ধরেন কথার কথা কোনো এক কারণে আপনি এক জায়গাতে কালারটা বা তিল একটা আমি রিমুভ করে ফেলেছি, একটা তিল ছিল, রিমুভ করে ফেলছি, বাট ওনার ফেসে তিলটা থাকা লাগবে। ওটা তোর চিহ্ন, ওটা তো আর সে তুলে ফেলবে না, তাই না? তাহলে তখন কি করব? তখন আমি ওটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে না গিয়ে এইখানে এসে দেখেন, আমি যদি এটাকে জাস্ট বন্ধ করি আর অন করি, তাহলে দেখতে পারবো দেখেন কোনটা কোথায় আছে কোথায় নাই, দেখতে পারতেছি। তাহলে আমার এই লেয়ারের মধ্যে এসে ওই জায়গাটুক মিশাই দিলে, কথা কথা আমি এখানে ব্রাশ টুল এখানে মিশাই দিই, এই দেখেন হয়েছে, ওটা ব্যাক চলে আসছে। না স্যার। তাহলে এইভাবেও আমি কাজ করতে পারবো। এই জন্য আমরা স্পট হিলিং অন্য একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, জাস্ট এটা আর এটা দেখেন, অনেকে আছে যে এটাতে অনেক বড় দাগ আমি এইভাবে টানতেছি, এইভাবে করেন না এটাতে। দেখেন এখানকার পিকচারের কোয়ালিটিটা নষ্ট হয়, দেখতে পারতেছেন, এভাবে টান দিলে পুরো জিনিসটাকে নষ্ট হয়ে যায়। তো এটার জন্য আপনার যে সাইজের স্পট, সেই সাইজের ব্রাশটাকে নেবেন, জাস্ট একটা করে ক্লিক করবেন, এই দেখেন, তাহলে ওইটার সাথে আশেপাশে জিনিসটাকে ম্যাচিং করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখেন মোটামুটি এখন আমি যদি দেখাই আপনাকে, দেখেন এই দেখেন ত্বকের চেঞ্জটা আমরা এখান থেকে দেখতে পারতেছি, তাই না? আচ্ছা, এটা গেল স্পট হিলিং ব্রাশ টুল, স্পট মাধ্যমে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে দেখেন, রিমুভ, রিমুভ টুল, রিমুভ টুলের কাজটা আহ একটু অন্যরকম। কিন্তু মেন কথা হচ্ছে, যেমন এই এই পিকচারে করলে সেটা বুঝতে পারবেন না, আমি যদি একটু অন্য একটা পিকচার নিয়ে আসি তাহলে বুঝাইতে পারবো। কোনো আনওয়ান্টেড জিনিস আমি রিমুভ করতে চাচ্ছি এক জায়গা থেকে, এটা দিব না, জাস্ট এমনি পিক দিচ্ছি, দেখি অনেক অনেক ধরনের পিকচার আসবে। এখান থেকে আমি দেখেন এই পিকচারটাকে রিমুভ করতে চাচ্ছি, কন্ট্রোল ভি, আমি নিচেরটাকে জাস্ট এগুলোকে আই বাটন দিয়ে বন্ধ করে, কারণ আমি এই এলিমেন্টস বা এই ম্যানটাকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে এটা কি করতে, ব্রাশটাকে ছোট করে নিয়ে যদি আপনি এখান থেকে দেখেন, জাস্ট
বুঝছে? এবার আমি এখান থেকে দেখেন, সে অটোমেটিক্যালি এই এরিয়াটাকে নিজের মতো করে চিন্তা করে রিমুভ করার চেষ্টা করবে। দেখেন, দেখছেন? রিমুভ করে দিয়েছে এলিমেন্টসটাকে। এইভাবে এই রিমুভ টুলটা কাজ করে। অনেকটা স্পট হিলিং ব্রাশ টুলের মতো, কিন্তু কোনো বড় অবজেক্টকে যদি আপনি রিমুভ করতে চান তখন এই রিমুভ টুলের মাধ্যমে কাজটা করবেন। তাহলে এই যেটা আমরা এর আগের বার করলাম, যে স্পট হিলিং ব্রাশ টুলের বেলা আমরা কি করেছিলাম, জাস্ট পয়েন্ট আকারে যেখানে দরকার সেখানে ইউজ করছি। কিন্তু একটা বড় কোনো জিনিসকে আমি রিমুভই করতে চাচ্ছি, বা একটা ছবি তুলছেন, পিছনে একটা কুকুর চলে আসছে, আমি কুকুরটাকে রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই রিমুভ টুলটাকে ইউজ করতে পারবেন। আপনাদেরটাতে যদি না থাকে, আপডেট যদি আপনারা ইউজ করে থাকেন, তখন সেটাতে আপনারা পেয়ে যাবেন। অ্যাটেন্ডেন্স লিংক, কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে রিমুভটা আমরা এখান থেকে করে নিতে পারবো কোনো এলিমেন্টস এর। দেখতে পাচ্ছেন? এভাবে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এর নিচে কি আছে, হিলিং ব্রাশ টুলস। হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে, দেখেন এই পিকচারটাকে আমি অন করতেছি, এবং এই রিমুভ ব্রাশ টুলটা দেখেন, এইটা আবার থামেন, আমি রিমুভে ক্লিক করা আছে। হ্যাঁ, দেখেন এইটারও অল লেয়ারের অপশন আছে, দেখতে পারতেছেন? তার মানে আমি যদি ওই লেয়ারে না কাজ করতে চাই, কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন আমি এই লেয়ারে কাজ করতে চাচ্ছি না, আমি অন্য একটা লেয়ার নিয়ে এখানে যদি খালি সিম্পল অল লেয়ারে ক্লিক করে দিই, এবার আপনি যত সুন্দর করে সিলেক্ট করবেন, তত সুন্দর করে জিনিসটা মার্ক মার্ক করবেন, তত সুন্দর করে এটা রিমুভ হবে। হয়েছে। এখন আমি এখানে জাস্ট ছেড়ে দেন, অটোমেটিক্যালি সে রিমুভ করে নেবে। হয়েছে? এই দেখেন, যে জায়গাগুলো একটু প্রবলেম আছে এগুলো, আর বারবার ফটোশপে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো একটা টুলস এর উপর ভরসা করে সব কাজ করা যাবে না। এমন দেখেন, আমার যদি মনে হচ্ছে যে এখানে মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে কিন্তু কালারটা ঠিক নাই, তাহলে আমাকে কালার ঠিকের জন্য অন্য টুলস ইউজ করে এই জায়গাতে আমাকে কালারটা ঠিক করতে হবে। সিলেক্ট করে এটাকে কম বেশি লাইট, আপনি ডার্কনেস লাইটনেস এগুলোকে একটু কম বেশি করে আপনি এটাকে ঠিকঠাক করতে হবে। একটার উপর আপনি পুরো নির্ভর, জি বলেন। তার অবজেক্ট অবজেক্টটাকে এক ক্লিকে সিলেক্ট করতে হবে, তাই না? না, এক ক্লিকে সিলেক্ট করলেও হবে, আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করলেও, কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করলে অনেকবার হচ্ছে, আর আপনি যদি একভাবে সিলেক্ট করেন তাহলে পুরোটাকে সে ক্যাপচার করে নিতে পারে, যে এতটুকু পুরোটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন। এই হচ্ছে একবার ব্যাপার। একবার রিমুভ করে করে ভালো, দিবে। জি একবারই করে দিবে। আপনি ভালো মতো সিলেক্ট করে দেখেন, একদম পায়ের বুঝছি। এই জায়গা থেকে একদম সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে আমাকে। বুঝতে পারতেছি? আচ্ছা, এটাকেও বন্ধ করতেছি, এটাকে ডিলিট করতেছি। এইবার দেখেন, এই অপশনটাকেও রিমুভ করে দিচ্ছি, আমি আর একটা নতুন লেয়ার নিচ্ছি, এইটার উপরে আর একটা নতুন লেয়ার নিচ্ছি। হ্যাঁ, এইবার দেখেন আমি কি করতে চাচ্ছি, এবার আসতেছে আমাদের হিলিং ব্রাশ টুলস। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে হিল করে দেওয়া। হিল মানে কি, কোনো জায়গায় কি খারাপ থাকলে সেটাকে ঠিক করে দেওয়া। এখন দেখেন আমি যত এটাতে ক্লিক করি, সে আমাকে বলতেছে যে আগে সোর্স সিলেক্ট করেন, তারপরে কাজ করেন, নাহলে কাজ হবে না। তো সোর্সটা সিলেক্ট করব কিভাবে, আপনি ওয়ালটার প্রেস করে যেই জায়গার কালারটা ঠিক করতে চাচ্ছেন তার আশপাশ থেকে কালার নিতে পারবেন। এখন আমি হিল করতে চাইলে তো দেখেন ঠোঁটের কালার এইরকম, আমি এখান থেকে যদি আমি এখান থেকে নিয়ে যদি এখানে দিই, তাহলে তো এখানে ওইটার মতোই হিল করবে, তাই না? তাহলে এটা আমি তো ওইটা চাচ্ছি না, তাহলে আমি চাচ্ছি এর পাশেরটা। এটা তো সেম, দেখেন কারেন্ট লেয়ার দেওয়া আছে, তার মানে কি এই লেয়ারে যতক্ষণ না আসবেন ততক্ষণ এটা কাজ করবে না, দেখতে পারতেছি? এবার দেখেন ওই জায়গাটা এটার মতো করে সে কাজ করে দিচ্ছে। তাহলে আমি এখানে যদি আমি অল লেয়ার সিলেক্ট করে দিই, তাহলে আমি এই লেয়ারেও কাজটা করতে পারবো। এইবার যে ব্যাপারটা, ওয়ালটা প্রেস করে পাশের কালার নেন, তাহলে ওই পাশের কালার দিয়ে ও জিনিসটাকে রিমুভ করার চেষ্টা করবে। এবং দেখেন আমি যেখান থেকে নিচ্ছি, ভালো জায়গা, এখানে ভালো জায়গা, এটাকে নিচ্ছি, এটাকে আমি যদি এখানে প্লেস করতে চাই, দেখেন ওখানেও একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, মানে ওই জায়গাটাই এখানে প্লেস করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন? কিন্তু এটার স্যার। মজার ব্যাপারটা হচ্ছে এই কালারটাকে অ্যাডজাস্ট করে। এখানে দেখেন ডার্ক কালার, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে তো লাইট কালার। আমি যদি এখান থেকে দেখেন, এটা লাইট কালার, এটা দেখেন ডার্ক, আমি এখান থেকে যদি নিই ভালো জায়গাটা, অটোমেটিক্যালি
সে এই কালারের সাথে ম্যাচ করে নিচ্ছে, দেখতে পারতেছেন? সেম ভাবে আমি এখান থেকে যদি নিই, জি স্যার, এটা আপডেট ভার্সনের জন্য হ্যাঁ, মনে হয় এরকম হচ্ছে, কিন্তু না, অন্যটাতে কি ওই রকমই হয়? না, তাহলে আপনি এই ব্লেন্ডিং মোডটাকে রিপ্লেস দেওয়া আছে নাকি এটা চেক জি করে নেবেন। হচ্ছে যে যদি রিপেয়ারটা ঠিক করে নেবেন, এখানে নর্মাল আর রিপেয়ার আছে। আমি যদি এখান থেকে জি দেখেন স্যার। রিপেয়ার দিয়ে দিই, তাহলে দেখেন আমি যেখান থেকে নিব ওই জিনিসটাই প্লেস করবে, দেখতে পাচ্ছেন? ওই জিনিসটাই প্লেস করতেছে। যদি আমি এখান থেকে জি, নিই, তাহলে তাহলে আমরা এই, ওটা কি নর্মাল রাখবো? হ্যাঁ, এটা নর্মাল রাখবেন, নর্মাল রাখবেন, এবার কাজ করবেন, এবার দেখেন অটোমেটিক ম্যাচ করে নিবে, বুঝতে পারছেন? এই দেখেন, এইভাবে আপনি এটাকে, এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন। জি স্যার। আচ্ছা, দেখেন পুরো জিনিস ক্লিন হয়ে গিয়েছে। তাহলে এইভাবে এই হিলিং ব্রাশ টুলটা কাজ করে, কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাকে হিল করে দিবে। আমি যদি এখন এই লেখাটাকে চেঞ্জ করতে চাচ্ছি, দেখেন লিখে আমি রাখতেই চাচ্ছি না, হয়েছে? বোঝা যাচ্ছে? তো এইভাবে আমরা হিল করে নিতে পারবো জিনিসটাকে। আমি এটা চোখ বন্ধ করলে দেখেন এর এর মধ্যে যে প্রবলেম গুলো ছিল সেগুলো আপনার শো করবে, এই দেখেন, আলাদা লেয়ারে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা হিলিং ব্রাশ টুলও মোটামুটি বুঝতে পারলাম। এরপরে দেখেন আছে প্যাচ টুল। এটা খুব ইন্টারেস্টিং টুল। এই প্যাচ টুলটাও, এখানে দেখেন, এখানেও যদি আপনি স্যার কন্টেন্ট, আলাদা লেয়ার নেওয়ার বিষয়টা বুঝতে পারলাম না। আচ্ছা, আলাদা লেয়ার মানে দেখেন আমি যদি এখান থেকে একটা নতুন লেয়ার নিয়েছি, ব্ল্যাঙ্ক লেয়ার, এই লেয়ারে কিছু আছে? দেখেন তো কিছু আছে এটাতে? না, নাই। তাহলে এখন আমি যদি এখান থেকে না এই স্যার কিছু নেই। আচ্ছা, এখান থেকে যদি আমি হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করি, দেখেন ব্ল্যাঙ্ক লেয়ারে আছি কিন্তু আমি আমি কিন্তু এই লেয়ারে নাই। তো আপনার এখানে যদি কারেন্ট লেয়ার থাকে, না, আপনাদের এখানে যদি কারেন্ট লেয়ার দেওয়া থাকে, তাহলে এই লেয়ারে এসে আপনি যতই কাজ করেন, কাজগুলো দেখাবে না, কাজগুলো কাজ করা যাবে না, হবে না। হবে না। তো এখান থেকে যদি আমি অল লেয়ার দিয়ে দিই, তাহলে দেখেন ব্ল্যাঙ্ক লেয়ারে এসেও আমি এটার কাজগুলো করে নিতে পারবো, এই দেখেন, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার। এবং আমি খুব জি। সহজে এটাকে বন্ধ করে দেখতে পারবো যে আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে, এর তফাৎটা দেখে নিতে পারবো, দেখতে পারতেছি। আচ্ছা, জি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরেও হচ্ছে অল লেয়ার যদি হ্যাঁ, আমরা সিলেক্ট করি করে তাহলে থাকি, হচ্ছে তাহলে গিয়ে কাজ ওটাতে করতে কাজ, পারবো। জি, কাজ করতে পারবেন। ইয়েস। Okay. সব সব টুলস এর মধ্যে আবার কাজ করা যায় না, এটাই দেখাই দিচ্ছি, দেখেন এখানকার মধ্যে এই যে প্যাচ প্যাচ টুল, এটাতে যদি আসি, এটাতে দেখেন অল লেয়ারের কোনো অপশনই নাই, আছে? না, অপশন না থাকলে তো ওটা হয়। দেওয়াই যাবে না, এর হচ্ছে ব্যাপার। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। প্যাচ টুলের কাজটা হচ্ছে আনওয়ান্টেড জিনিসকে আপনি সিলেক্ট করে ওইটাকে আরেক জায়গার সাথে রিপ্লেস বা প্লেস করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে দেখেন পুরোপুরি এই লেখাটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি এই জায়গাটাকে প্লেস করতে চাচ্ছি নিচের জায়গার সাথে, এই দেখেন, হয়েছে? আমি চাচ্ছি এইটুক জায়গাকে সিলেক্ট করে, আগে যেটুক জায়গায় খারাপ আছে সেইটুক জায়গায় সিলেক্ট করেন, তারপর ওইটুকু টেনে যেই জায়গার সাথে প্লেস করতে যাচ্ছেন সেটার সাথে প্লেস করে দেন, এই দেখেন। এখন অনেকে এটা দিয়ে শুধু এই কাজ না, অনেক ধরনের কাজ এটা দিয়ে করে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি সিম্পল। ডকুমেন্টেশনের ক্ষেত্রেও এই টুলসের ব্যবহার হয়। ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিভাবে তাও দেখাচ্ছি। আচ্ছা, হয়েছে? হ্যাঁ, দেখেন, এইভাবে আপনি টেনে টেনে এই জিনিসগুলোকে রিমুভ করতে পারবেন। এখানে নর্মাল দেওয়া আছে, কিন্তু এখানে যদি কন্টেন্ট আওয়ার দেওয়া থাকে, দেখতে পারতেছি, কন্টেন্ট আওয়ার দেওয়া থাকলে কি হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি, দেখেন 10 মিনিট কন্টেন্ট আওয়ার দেওয়া আছে। এবার আমি প্যাচ টুলে আসতেছি, কন্ট্রোল ডি, এইটুক জায়গাকে দেখেন, কি ব্যাপার, সিলেক্ট করেন, দেখতে পারতেছেন? একদম ওইটার প্রেক্ষিতে আমি যেখানে সিলেক্ট করি, দেখছেন কালারটা নিয়ে নিয়েছে, কালারটা ম্যাচ করে নেয় ঠিকঠাক মতো। তো যতটুক জায়গাকে দরকার ততটুক কেনে নেয়, দেখেন এখানে বোঝা যাচ্ছে যেটা আলাদা। তো এই জন্য নর্মালি কাজ করবেন, যদি দরকার লাগে তাহলে ওইটাকে চেঞ্জ করে নেবেন, তাছাড়া দরকার নাই।
আচ্ছা, স্যার এরপরে ওইটা দেখি, কখন দরকার হতে পারে? দেখেন যখন আপনার কালার মনে করেন যে একটু ডার্ক চলে আসতেছে বারবার, দেখেন আমি যখন দিচ্ছি এই জায়গাতে অটোমেটিক এটা কিন্তু ম্যাচ করে নিচ্ছে। কিন্তু যদি আমি এই জায়গাতে চাচ্ছি যে দেওয়ার পরও ঠিকঠাক মিলতেছে না, এটা কি আপনার একটু লাইট কালার হওয়া দরকার, এরকম লাইটই চাচ্ছেন, তখন আপনি ওইটাকে নিতে পারবেন। বুঝতে পারতেছেন যে নর্মালি তো ওটা ম্যাচিং করেই ফেলে। ম্যাচিং করে, কিন্তু অনেক সময় দরকার লাগে যে একটু ব্রাইটনেস লেখাটাকে হয়তোবা কোনো কারণে অন্য জায়গায় নিয়ে আসছেন, ওইটা একটু ডার্কনেস শো করতেছে, দেওয়ার পর ডার্কনেস শো হয়। তো সেক্ষেত্রে তখন আমি এটাকে একটু লাইটনেস দেওয়ার জন্য এটা আপনি করতে পারেন। জি। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আরো একটা কাজে ব্যবহার করা যায় এই প্যাচ টুলটাকে, সেটা হচ্ছে ডকুমেন্টেশনের রাইট বা লেখাকে ওভার রাইট করার জন্য। এখন আমি একটা ডকুমেন্টে বা একজন আপনার অফিসে কাজ দিয়েছে, যেটাকে মনে করেন 9 কে 6 বানাইতে হয়, 6 কে 9 বানাইতে হয়, হয় না ডকুমেন্টেশনের কাজের ক্ষেত্রে? সেই ধরনের কাজের জন্য এটা ইউজ করতে পারেন। আমি যদি এখান থেকে RITING রাইটিং কি হলো, আচ্ছা, হ্যান্ড ডব্লিউ হ্যান্ড রাইটিং সি সি এস এস। এই যে কথার কথা, এখন আমাকে একজন, আমার অফিসের বস আমাকে বলে দিল এই টাইপেরই জিনিস চাচ্ছিলাম, কিন্তু হারাই গেছে, আর একটু আসুক। উম, কথার কথা, এই স্লিপটাকে আমি নিলাম, একদম কন্ট্রোল V। এখন সে আমাকে বলল যে এই জিনিস সব ঠিক থাকবে, শুধু যে জায়গাগুলোতে লেখা আছে সবগুলো আমার সাদা লাগবে, ব্ল্যাঙ্ক লাগবে, আমাকে করে দাও। অনেক সময় দরকার হইতে পারে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ঠিক করবেন? দেখেন, আমি এইটুককে সিলেক্ট করেন, অল্প অল্প করে জায়গা নিয়ে কাজ করেন, ঠিক আছে? দেখেন এর ভালো জায়গা কোথায় আছে, এই সাইডে, তাহলে এইটাকে ধরে ওই মাপ অনুযায়ী আসছে। এইটুক খারাপ হয়েছে, এইটুককে ধরে আবার ঠিক জায়গায় নিয়ে আসে। দেখছেন ভাঁজ সহ ঠিক আছে, এখন কি লেখাটা বোঝা যাচ্ছে? সেম ভাবে জি স্যার। এখান থেকে স্যার ব্ল্যাঙ্ক, এটা আরেকবার বলবেন? আচ্ছা দেখাচ্ছি, দেখেন অনেক সময় এই লেখাগুলোকে রিডিট করতে বলে, বলে যে এটা ব্ল্যাঙ্ক লাগবে আমার, এই লেখাগুলো তুলে দাও। তাহলে আমি খুব সহজে ওইটাকে জাস্ট সিলেক্ট করবেন, যে লেখাটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করেন প্যাচ টুল দিয়ে, এবং এটাকে জাস্ট ড্র্যাগ করেন স্ট্রেট লাইন বরাবর, ওর লাইন বরাবর শিফট ধরে আপনি যে বরাবর আপনি দিতে চাচ্ছেন। হয়েছে? একটু একটু ঠিকঠাক, ওকে ডান, হয়েছে। এখানে থেকে গেছে, তাহলে এইটুককে আবার সিলেক্ট করেন, এই দেখেন একদম রিমুভ। তারপরে এখানকার সেম গুলো সবগুলোই সেম ভাবে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট। দেখেন একবারে সব নিলে অনেক সময় বাজে রেজাল্ট দিতে পারে। দেখেন, এই দেখেন এখানে কি চলে আসছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে, এবার নিচে দেন, এই যে দেখেন এই বাইরেটাও চলে আসবে, এই যে। এখন দেখেন এই জায়গাটা দুটো দেখে মনে হচ্ছে রিপিট, এখানেও আছে এখানেও আছে, তাহলে যে জায়গাগুলো রিপিট মনে হচ্ছে এগুলোকে একটু চেঞ্জ করে দিবেন যাতে রিপিট না মনে হয়। কারণ ও তো নিচ থেকে কিছু করে না, ও কি করে, আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটাকে যখন আপনি রিপ্লেস করতেছেন আশেপাশের জিনিসটাকে অ্যানালাইজ করে এবং সেটাকে এই জায়গাতে এনে পেস্ট করে দেয়। বুঝতে পারতেছেন? তাহলে আমি যদি এইটাকে জি। নিই, এই যে নিলাম, আর আমি যদি রেখে জাস্ট এটার সাথে দিয়ে দিই কন্ট্রোল D, এখানে দেখেন ভাঁজের একটা ব্যাপার, এই জিনিসটা প্রবলেম ফেস করতেছে বা নাই। তাহলে আমি এখান থেকে এইটুকু জায়গাকে ধরেন, যেইখানে আছে সেই জিনিসটাকে, এই দেখেন আসছে, এখন ভাঁজের মতো অংশটা চলে আসছে। সেম ভাবে আপনি এই জিনিসগুলোকে কাজে কাজে লাগাইতে পারবেন সবগুলোকে।
দেখেন, আমরা শেখার জন্য শেখাচ্ছি, দুর্নীতির কাজের সাথে কেউ আবার কর্মকাণ্ড করেন না এগুলো নিয়ে। আচ্ছা, এরপর দেখেন আরো একটা জিনিস, এখানে দেখেন কি আছে, ফাইভ আছে দেখতে পারতেছি। অনেক সময় আমাদের প্লেসমেন্টের দরকার হয়, যে এখানে ফাইভ আছে, আমি এই মেমোর নাম্বারটাকে চেঞ্জ করে নিব। তাহলে আমি এখান থেকে কি করতে চাচ্ছি, আগে সিলেক্ট করে নেন, হয়েছে 7। এখন আপনি এইখান থেকে জাস্ট কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে কি হবে, ওইটুক জিনিসকে আরেকটা লেয়ারে নিয়ে চলে যায়, তাই না? দেখেন গেছে। এখন আপনি এটাকে নিয়ে এসে আপনার জায়গা মতো প্লেস করেন। এখন দেখেন, প্লেস করলে কি মিলতেছে না, মিলতেছে না, মিলতেছে না। তাহলে এই জায়গাগুলোকে আগে রিমুভ করে নেন, ঠিকঠাক মতো রিমুভ করে নেন। ও সরি, ওইটাতে নাই, এইটাতে হয়েছে, কন্ট্রোল ডি। এইবার আপনি আপনার জিনিসটাকে এর উপর প্লেস করেন। এখন অনেকে বলবেন, স্যার এটা তো বোঝা যাচ্ছে যে স্যার কেটে নিয়ে আসা হয়েছে। অবশ্যই বোঝা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে। তাহলে কাজ কি? কাজ হচ্ছে এই যে এখন আমরা যেই টুলস গুলোর কাজ শিখলাম না, স্পট হিলিং ব্রাশ টুলস, ছোট করেন হালকা করে, এই লেয়ারে আসেন। বললাম না যে একটা টুলস এর উপর ভরসা করে থেকে কাজ হবে না, আপনাকে সব টুলস গুলোর ব্যবহার করে জিনিসটাকে পারফেক্ট করতে হবে। এটাই হচ্ছে ফটোশপের নিয়ম, যে আপনি একটা টুলস এর উপর ভরসা করবেন, সেইভাবে কাজ করা যাবে না, হয়েছে মোটামুটি। তো এইভাবে জিনিসগুলোকে ডকুমেন্টেশনের ক্ষেত্রে অনেক হেরফের করতে হয় কাজের ক্ষেত্রে, বারবার বলতেছি। তো এটা ডিপেন্ড, যে দরকার পড়লে তখন যেন আপনারা করতে পারেন, এই জন্যই জাস্ট জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। দেখেন ব্ল্যাঙ্ক কিরকম ছিল আর কিরকম হইলো, দেখতে পাচ্ছি। এই দেখেন জি। তফাৎটা। তার আগে জানতে পারলে মার্কশিটের উপর কার সাথে করা যেত। এই তো বুঝতেই পারছি, এই জন্য তো আগেই বলে দিলাম। সকলের কর্মকাণ্ড মার্কশিটের সাথে করে কি করবে, মার্কশিট তো এখন পিডিএফ ডাউনলোড করে ওখানে এডিট করে কাজ করা যায়। এগুলা করছি। এই তো করছে দেখেন, কেউ কম নাই, সবাই আছে এখানে। আচ্ছা, তাহলে এইরকম অনেক জায়গাতে আপনাদের কাজকর্মগুলো, এই ধরনের কাজগুলো আপনি ইউজ করতে পারবেন, বা এই জিনিস, এই যে এরকম দেখেন, অনেক সময় এই দলিলের লেখাগুলো, আমি যদি এখান থেকে জাস্ট কপি করি পিকচারটাকে, কন্ট্রোল ভি, হয়েছে। এখন অনেক সময় কি হয়, বলে না যে আমাকে এই সিগনেচারেরই কপি লাগবে, কিন্তু এই জায়গাতে না এটা ভুল জায়গা হয়ে গেছে, একটু নিচে বা অন্য একটা ডকুমেন্টে লাগবে। তখন আমি কি করতে পারবো, এটাকে কপি করে নিয়ে যে অন্য জায়গায় বসে ওর সাথে মার্জ করে দিতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখান থেকে আপনি দেখেন, আমরা এতক্ষণ ধরে কোনটা শিখছি, সবগুলো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা এটা যদি কাজ করি, আমি দেখেন এটা নিচে হয়ে গেছে, আমি চাচ্ছি এটা একটু উপরে হবে। জাস্ট আপনি সিলেক্ট করেন এটার মাধ্যমে, বুঝছে, সিলেক্ট হয়েছে। এখন এইটাকে ধরে আপনি কোন জায়গায় মুভ করতে চাচ্ছেন, কত কথা এখানে চাচ্ছেন, বা আমি নিচের এই জায়গাতে হবে সাইনটা, দেখে দেন। এবার জাস্ট টিক মার্ক দেন, দেখেন ওইটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে প্লেসমেন্ট হয়ে গেছে, ওইটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাও ফাইলিং কিন্তু, ক্লোজড। হ্যাঁ, জি জি, অপশন আছে। হ্যাঁ এখন মিলতেছে না, আমি ওই তো বললাম, আমি এর আগে বলতেছি যে না মিললে কি করতে হবে, এই অন্য দেখেন। টুলস ইউজ করতে হবে। হ্যাঁ, অন্য টুলস ইউজ করে ঠিকঠাক করতে হবে। এখন দেখেন, আর একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় দেখেন, না মিলার কারণ হচ্ছে এইটার হচ্ছে একটু দেখেন হোয়াইট কালার, এদিকে একটু ডার্ক কালার, দেখতে পারতেছি। আচ্ছা, এই জায়গাতে আরো একটা জিনিস আছে দেখেন, ওই জায়গাতে কালার ম্যাচ হচ্ছিল না, এখানে ডার্ক সাইড, এখানে একটু সাইড, এই জায়গায় দেখেন সিম্পল অল লেয়ারের অপশনস রাখা আছে। তাহলে আমি যদি এখানে সিম্পলস অল লেয়ারে টিক মার্ক দিয়ে নিই, জাস্ট আর একটা নিয়ে নিই, এবং আমি এবার যদি এটাকে সিলেক্ট করে কাজ করি, দেখছেন হয়েছে। এখন এখানে দেখেন যে কালারের যে ব্যাপারটা বলতেছিলেন, অন্য লেয়ারে যখন আসে তখন আমার কাছে কন্ট্রোলও বেশি আছে, দেখেন কন্ট্রোল বেশি আছে কিভাবে, আমি এখান থেকে যদি এটাকে ডার্কেন দিই, দেখেন এখন কি আর এটা কালার প্রবলেম হচ্ছে?
দেখেন তো, না, আগেরটা থেকে গেছে সেটা পরে দেখতেছি। এটাতে দেখেন এখানে কি কালার ম্যাচ হয়ে গেছে না অটোমেটিক্যালি? তাহলে কালার ম্যাচ হয়েছে স্যার, কিন্তু লেখাটা একটু এ- কেমন ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে। একই লেখা থাকার কথা, একই জিনিস থাকার কথা, আলাদা হওয়ার কথা না। হয়তোবা একটু কি দেখেন দিয়ে আমার, ঠিক করছেন স্যার এটা? জাস্ট আমি ওইটা বললাম আলাদা লেয়ারে নিয়েছি, নিয়ে আছে। জাস্ট আগে সিলেক্ট করেন, এইটুকু আমি সিলেক্ট করে নিলাম, বুঝছে? এবার দেখেন অন্য লেয়ারে আছে, আমি টিক মার্ক দিচ্ছি। ও, ডিলিট করে দেন। অন্য আর একটা লেয়ার নেন, এখানে অল লেয়ারে ক্লিক দেওয়া আছে, আমি এটাকে নিচে নিয়ে আসেন। এবার আমি ওকে দেন। দেখেন এখানে কালারটা ম্যাচ হয় নাই, যেহেতু এটা অন্য লেয়ারে আছে, তাই না? তার মানে আমার কাছে একটা কন্ট্রোল আছে। তাহলে কন্ট্রোল কি করতে হবে এখান থেকে, দেখেন মাল্টিপ্লাই করে আমি ডার্কেন করে দিচ্ছি। ডার্কেন যখন আমি করে দিয়েছি, কন্ট্রোল ডি দেন। এখন দেখেন জিনিসটা ঠিকঠাক মতো চলে আসছে, দেখতে পাচ্ছি। আপনি এটা অন্যভাবেও করতে পারেন, আমরা যদি এখানে প্যাচ টুল করলাম না, প্যাচ টুল দিয়েও আপনি সেম কাজটা করতে পারেন। ও, কই গেল প্যাচ টুল? কন্ট্রোল ডি দেন, এটা দিয়েও করতে পারবেন। এখানে আসেন, কোন জায়গার সাথে আমি প্লেস করতে চাচ্ছি, এই জায়গার সাথে প্লেস করতে চাচ্ছি। আমি যদি এটাকে ধরে নিয়ে সেটার উপর ছেড়ে দেন, আসছে কন্ট্রোল ডি, হয়েছে। এটার মাধ্যমে আপনি করতে পারেন। আমি তো বললাম যে আমরা একটা টুলসের উপর নির্ভরশীল হওয়া যাবে না, আপনাকে দেখে দেখে ব্যবহার করে বুঝতে হবে যে কোন সময় কোন জিনিসে কোন টুলসটা ব্যবহার করা লাগবে। এখন দেখেন, অনেক সময় আমাদের এই যে তারিখগুলো চেঞ্জ করার দরকার হয়। যেমন করেন 6 আছে, আমার এখানে মনে করেন যে 5 লাগবে। এটাও তো আপনি সেম কাজটা করতে পারেন। কিভাবে করতে পারেন? এই পেস্ট টুল নেন, এখান থেকে ধরে দেখেন 5টাকে নিয়ে এসে প্লেসমেন্ট করেন, কন্ট্রোল ডি দেন, হয়েছে। এইভাবে আপনি কাজগুলাকে আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করে জিনিসটাকে রিপ্লেসমেন্টের কাজে বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোনো কিছু যদি কোনো কিছু ঠিক করতে হয়, সেগুলোকে আপনি ঠিকঠাক করতে পারবেন। বোঝা গেছে স্যার প্যাস্টুলের এমন কাজটা? একটা অক্ষর হচ্ছে যে চাইলো যেটা ওখানে লেখা নাই, তখন তো সমস্যা হবে। তখন আপনাকে ম্যাচ করতে হবে, রিটাচের কাজ করতে হবে। যেমন মনে করেন কথার কথা, এখানে আমার এম চাচ্ছে, এই এমটা, বুঝতে পারছেন? এম না, এখন আমার বলছে যে এন হবে। কি বলতেছে? এন। তাহলে আমাকে দেখেন একটু প্রথমে আমাকে টাইপ করেন এন। এখন এই এনটাকে এটার সাথে চেঞ্জ করেন আগে, যে কোন এন এরকম মিলে, এরকম আহ ফ্রেড বা ছড়ায় যাচ্ছে, এরকম এম কিরকম আছে, এটা দেখতেই পাচ্ছি না। এমটা এমন জায়গায় হয়েছে, এখান থেকে চেঞ্জ করেন, তাহলে তো দেখতে পারবো। এরিয়াল দিলে না, একটু ছোট টাইপের এটা দিয়ে হবে, বোল্ড। আচ্ছা, চ্যাপটা করে নিচ্ছি। এখন এটা কালার কি করা লাগবে? দেখেন যতই আমি কালারের সাথে ম্যাচ করি, এর সাথে কি মিলতেছে? আই না ড্রপার দিয়ে স্যার, নিলে হবে না? আই হায়দ্রাবাদ ড্রপার, দিয়ে নিতে নিব। আই ড্রপার দিয়ে তো নিয়েছি। সি, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন মোটামুটি এনের সাইজটা মিলছে, একটু এইদিকে মিলাতে হবে, হয়েছে। আচ্ছা, তাহলে এটার উপর আবার কাজ করতে আচ্ছা, হবে। অবশ্যই কাজ করতে হবে। আমার কথা হচ্ছে এটাতে, এটার উপর কাজ না করলে আপনি মিলাতে পারবেন না। এখন আমার এন হয়েছে, এখন এন এর জায়গায়, এখন দেখেন এটা ফ্যাসকা ফ্যাসকা একটা ফিল আছে। তো এই ফিলটা দেওয়ার জন্য আপনাকে এর মধ্যে এফেক্ট দেওয়া লাগবে। এফেক্ট প্যানেল কোথায় আছে? ফিল্টার প্যানেল, এখানে দেখেন পিক্সেলেটেড হাফ টোন এফেক্ট, একটা এফেক্ট দেন, কনভার্ট স্মার্ট অবজেক্ট করেন, কিরকম চাচ্ছেন। না, বেশি হয়ে গিয়েছে। কোন চ্যানেলের কালার কিরকম সেই জিনিসগুলো এখান থেকে, 2D, 4 তো মিনিমাম দেওয়া লাগবে না?
না, কালার ম্যাচ হচ্ছে না। এটার সাথে ম্যাচ করানোর জন্য এখন এটাকে আরেকটা এটার সাথে কালার ঠিক করে নিতে হবে। আমি ব্রাশ টুল দিয়েও কাজ করতে পারি। ব্রাশ টুল নেন, ব্ল্যাঙ্ক লেয়ার, অপাসিটি, এটা পুরোটা হচ্ছে ফ্রেড লাগবে আমার, যেটা ছড়ায় যাবে এরকম লাগবে। উম, এখান থেকে ব্রাশ টুলটাকে আমি একটু নিজের মতো করে ছড়ায় নিলাম। কালার এই ধরনের দিচ্ছি। ওকে, অনেক কমে গেছে না অপাসিটি? এখন এইটা আর এইটা যে দুইটাকে ধরেন, মাল্টিপ্লাই করে দেখেন যে কাজ হয় কি না। সরি, এই লেয়ারটা অনলি, এই দেখেন আসতেছে, তাই না? অনেক আসতেছে। এখন এইভাবে আরো আপনাকে কাজ করতে হবে। এটা একটু কমায় নেন এটার, ব্লু এর। পারফেক্ট তো মিলানা, ওইটা এটা কি একই জিনিস? একটু মিলাতে প্রবলেম হবে। তো এখন দেখেন মোটামুটি অনেকটা কাছাকাছি গেছে। জি স্যার, তাও অনেকটা কাছাকাছি অনেক, লাগছে। এখন যদি আপনি এখানে দুইটা এইভাবে রেখে দেন, তাহলে ওইভাবে দুইটাকে যদি আপনি ধরে রাখেন তাহলে ওইভাবে বোঝা যাবে না। যদি আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি, দেখেন এত গ্রুপ, গ্রুপ করলেও এটাকে কন্ট্রোল টি দিয়ে প্রেস না করলে আবার সিলেক্ট হয় না। এটা ফটোশপের নিয়ম। এখন আমি এটাকে আগে রিমুভ করে নিবেন, তারপর এটাকে বসাবেন, কারণ ওইটা থাকলে এটার উপর বসতে চাইবে না। এম এন, আমি এইটুককে এই লেয়ারে এসে আমি জাস্ট এটাকে এটার সাথে ম্যাচ করতেছি, কন্ট্রোল ডি। এবার আপনি এইটাকে স্যার ধরেন। এন এর উপর যদি গ্রানজি ইফেক্ট দিয়ে দেন। হ্যাঁ, ও তো একই কথাই, আমি এখানে জাস্ট ব্রাশ দিয়ে দিছি, আপনার গ্রাঞ্জি এফেক্ট দিতে পারেন। প্রসেসটা সিমিলার ওয়ে। আচ্ছা, এই দেখেন, তাও এটা বোঝা যাচ্ছে। ব্রাশের ইফেক্টটা চারিদিকে হচ্ছে যে সাদা কালার গুলো একটু ঘন হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, তো ওটা ওটা মিশাই দেওয়া যাবে, যেহেতু আমার একটা আলাদা লেয়ারে আছে, এটা তো টেনশন নেই। এই যে ব্রাশটাকে আপনি ছোট করে নেন, ওটা তো দরকার নেই। এই যে, আপনি চাইলে এর ভিতরে আরো অন্যান্য এফেক্ট দিয়ে দেখতে পারেন, যে শার্প, হার্ড, সফট, কালার ডজ, এটি ঠিক আছে। এটাতেই যতটুক ম্যাচ হয়েছে, তুলনামূলক যেভাবে আছে সেইভাবে করতে চাচ্ছেন। আর না হলে এইভাবে আপনি অনেক ওয়ার্ড আপনি কিন্তু খুঁজলে পেয়ে যাবেন। যদি এখানে আপনি এই ধরনের ওয়ার্ড খুঁজতে চান, যেমন আমি যদি এখানে এই দেখেন এন এখানেই আছে, দেখতে পাচ্ছেন? আমরা একটু ভালো মতো খুঁজলে এটার মধ্যে পেয়ে যাব। এই দেখেন, তো কষ্ট করে যদি এটাকে ধরে একটু এডিট মিডিট করে এখানে বসানো যায়, তাহলে তুলনামূলক এটার থেকে এটা বেশি ভালো রেজাল্ট দিবে। এই যে এখানে এন আছে, দেখতে পারতাছি? এই দেখেন। তো ওই বললাম যে একটু খুঁজলে দেখবেন যে মিলে যাবে, না মিললে তখন একটু ট্রাই করতে হবে। কারণ এডিট জিনিস একদম অ্যাকুরেট পাওয়া একটু কঠিন। কিন্তু একটু যখন যখন আমি ছোট করতেছি তখন কিন্তু ওইভাবে এটা চোখে পড়তেছে না, যতক্ষণ না আপনি একদম জুম করে এখান এখান পর্যন্ত কাছে না এসে দেখতেছেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিয়েন তো কারোর কাছে থাকলে, নাহলে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে আছে, কন্ট্রোল ভি, এটা না, এটাই তো। হ্যাঁ।
এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আপনারা রিটাচ করে নিতে পারবেন এই পিকচারগুলোকে। আচ্ছা। আচ্ছা, এরপরে কি আছে? রেড আই টুলস। রেড আই টুলসটা এখন ব্যবহার হয় না বললেই চলে, তবে একটু আমি দেখাই দিচ্ছি। আর এই রেড আই হচ্ছে তো অনেক সময় যে ছবি তুলতে গেলে আমাদের চোখগুলো আগে ভ্যাম্পায়ারের মতো লাল হয়ে যেত। আগে ফিল্মের যেই ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে চোখে একটা অন্যরকম লাইট আসতো। এখানে দেখাচ্ছে না এইভাবে। আচ্ছা, গুগলে দিলে পাবেন। রেড আই ইমেজে ক্লিক করেন। এই যে দেখেন, কোনো ছবি তুলতে গেলে এরকম প্রবলেম হয়ে যেত। আমি যদি আরো এরকম দেখাই, এই দেখেন, এই যে এই যে ছোট বাচ্চাদের ছবি তুলতে গেলে দেখেন এরকম ছবি তুলছে, এই দেখেন এরকম কোনো আগের ছবিগুলো এরকম হয়ে যেত। তো এই ছবিগুলোকে কিভাবে, জাস্ট আমি পিকচারটাকে এখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি, এটাকে বন্ধ করতেছি। দেখেন, এই রেড আই টুলস এর মধ্যে রেড আই টুলস আছে, এটাকে ক্লিক করবেন। জাস্ট এখানে এসে একটা টিক মার্ক দিবেন। দেখেন গেছে। আবার এখানে এসে একটা ক্লিক, লালের উপরে। দেখেন যে প্রবলেমটা সলিউশন হয়ে গিয়েছে। তাহলে এইভাবে কারো চোখে যদি এরকম কোনো কালারের প্রবলেম হয়, রেড আই টুলসে রেড রেড আই না থাকলে অন্যগুলো কালার কিন্তু কাজ করতে চায় না। আপনি যদি এখানে অন্যান্য কালার নিয়ে আসে দেখেন, কত কথা ব্লু আই, এরকম মিলবে না। ওই জন্য স্যার টুলসের নামই দিয়েছে রেড হ্যাঁ, আই। রেড আই। না, আমি দেখানোর জন্য, যখন বলবেন যে স্যার অন্যান্য কালার যদি এফেক্ট পড়ে, দেখেন আমি যদি জাস্ট নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল জেড, এই টুলসটাকে নেন। এবার যদি আমি রেড আই টুলসে ক্লিক করি, দেখেন এর উপর দেন, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? না স্যার। কোনো চেঞ্জ নেই। যত টেনে দেন তাও কোনো কাজ নেই, কারণ হচ্ছে ওটার কাজই স্যার হচ্ছে রেড আই রেড বলেই দিছে। জি। রেড আই যদি হচ্ছে ক্লিক দেবে তাহলে হচ্ছে ন্যাচারাল যেটা হ্যাঁ, যেরকম ওইরকম হবে। ওইরকম চলে কিন্তু আসবে, যদি হ্যাঁ। অন্য কালার করতে চাই স্যার তাহলেই করা যাবে। আচ্ছা, হ্যাঁ, অন্য কালার করা যাবে, তো অন্য কালার করার সিস্টেম আলাদা। আচ্ছা, যেমন এটার জন্য আপনাকে কি ব্লু আই টুল লাগবে? ব্লু আই টুল না। এখন আমি দেখেন, আমি জাস্ট কথা কথা আমি এইটুকের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? এইটুকের লেন্স হয়েছে এইটুক। আচ্ছা, এইটুকে আগে একটা কালার দিয়ে দেন। আমরা কি কালার করতে চাই সেই কালারটা আগে দেন। আমি ব্লু ব্লু। দিতে যাচ্ছি, হয়েছে? দেখেন, অন্য একটা লেয়ার নেন। এখন আমি ওয়ালটা ডিলিট দিয়ে দিচ্ছি, হয়েছে? কন্ট্রোল ডি। এটা কত বাজে দেখাচ্ছে। এইবার আপনি এখান থেকে মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই না করে কালার করে দেন। এই যে কালার, হয়েছে? এখন এখন আপনি এটাকে নিজের মতো করে অপাসিটিকে কম ডাউন করে নিজের সাথে অ্যাডজাস্ট করে নেন। আর যদি আরো প্রবলেম হয়, গতকালকে আমরা মাস্কিং দেখেছিলাম, মনে আছে? মাস্কিং অ্যাড করেন, যে জায়গাতে বাড়তি মনে হচ্ছে চলে গিয়েছে, ব্ল্যাক কালার দিয়ে ওইটাকে মিশিয়ে দেন। এই দেখেন, এই দেখেন, আমার ব্রাশ এটা দেওয়া আছে তাই এরকম দেখাচ্ছে, অন্য ব্রাশ থাকলে অন্যরকম দেখাইতো। এই হচ্ছে ব্যাপার। এই যে ব্রাশটাকে এখান থেকে ঠিক করে নিলে, এই তো সফট রাউন্ড ব্রাশ, এবার আপনি নিজের মতো করে পুরো কন্ট্রোল করেন। এখন আমি যদি কালো স্যার মাঝখানে, মাঝখানে এটাও চাচ্ছি না, ডিলিট করে দেন। জি, বলেন কি বলতেছিলেন? অনেক সময় রাতে ফ্ল্যাশ দিয়ে ছবি উঠালে চোখটা কেমন হয়ে যায়, হ্যাঁ, ওইটা হ্যাঁ, কি ঠিক করতে জি, পারবো? ওইটাই রেড আই টুলস দিয়ে করতে পারবেন, অসুবিধা নেই। ওইটার স্যার কথাই ওটা তো বলতেছি। সাদার মতো দেখা যায়। সাদার মতো, না। কিন্তু আপনি এটা কাজ করবে, অসুবিধা নেই, আপনি ওটাতে দিয়ে দেখবেন, অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স শিট, কন্ট্রোল জেড, হাইরে অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার।
ওকে, থ্যাংক ইউ। তাহলে এইভাবে দেখেন আপনি কালারটাকে, চোখের কালার চেঞ্জ হয়েছে ম্যাম? আচ্ছা, তাহলে এইভাবে আপনি কালার জি চেঞ্জ স্যার। করে নিতে পারবেন। আমরা আরো প্রসেস আছে চেঞ্জ করার, আমরা ওইগুলো দেখবো সামনের দিকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের যে টপিকটা ছিল আজকের ক্লাসের, সেই টপিকের মধ্যে সবগুলো টুলস আমাদের কিন্তু এখানে ক্লিয়ার করা হয়ে গিয়েছে। আমি যদি দেখাই আবার আপনাকে, একবার দেখে নিতে পারেন। এই দেখেন, রেড আই টুল ছিল, ও ক্লোন স্ট্যাম্প হয় নাই, ক্লোন হিলিং এর মধ্যে সবগুলো হয়ে গেছে, কন্টেন্ট অ্যাওয়্যার হয়ে গিয়েছে। তাহলে এখন আমাদের আছে জাস্ট ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ এইখানে দেখেন, ওটার নিচেই যে টুলসটা, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলস আর প্যাটার্ন স্ট্যাম্প টুলস, দুইটা টুলস এর কাজ। প্রথমে প্যাটার্নটা দেখাই দিই, কারণ এটাতে খুব ব্যবহার হয় না। যদি প্যাটার্ন সিলেক্ট করলে দেখেন উপরে যে আপনার একটা প্যাটার্নের অপশন দেখাচ্ছে, দেখতে পারতেছি। এখানে যেই যেই প্যাটার্ন আপনাদের আছে, সেই প্যাটার্ন গুলো আপনারা ইউজ করতে পারবেন এই এটার উপরে। আমি যদি এখানে সবুজের ঘাস ক্লিক করছি, এবার দেখেন আমি একটু বড় করে নিচ্ছি ব্রাশটাকে, দেখতে পারতেছেন ওই জিনিসটাই, এই প্যাটার্নটা এটার উপরে চলে আসতেছে। এখন বলতে পারেন স্যার, প্যাটার্ন কি বানানো যায় না? অবশ্যই বানানো যায়। জি স্যার, আমি এখনই ওটা প্রশ্ন করতে চাইছিলাম। আমি ওইটাই বললাম, অবশ্যই বানানো যায়। আমার এখানে দেখেন বানানো আছে, দেখতে পাচ্ছেন নিচে, দেখেন এই তো। এখন আমি যদি করি, আসতেছে জি যে স্যার। তাহলে এইভাবে আপনি করতে পারবেন, অসুবিধা নেই। প্যাটার্ন বানানোর জন্য কি করতে হবে, যেটাকে প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাকে আগে, সেই জিনিসটাকে বা সেটা এলিমেন্টসটাকে আগে তৈরি করে নেন, বা সেটাকে নিয়ে আসেন, যে কোনটাকে আপনি প্যাটার্ন বানাতে চাচ্ছেন। আমি মনে করেন এখান থেকে জাস্ট একটা পিকচার নিয়ে আসছি, আহ এটাই আমার মনে করেন প্যাটার্ন করতে চাচ্ছি, দেখতে পারতেছি। আমি এটাকেই কপি করলাম, সিম্পল একটা পিকচার জাস্ট নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি, আসছে। এখন আমি সবগুলো রিমুভ করতেছি, এইটুক জায়গাকে সিলেক্ট করেন। Yo paso. আচ্ছা, Willy de alimentar el living. Yeah, you just gonna do? আচ্ছা, সিলেক্ট হয়েছে। এখন দেখেন আমার এই এডিট প্যানেলের মধ্যে অপশন আছে, কই গেছেন, ডিফাইন্ড প্যাটার্ন, দেখতে পাচ্ছি। জাস্ট ক্লিক হুম। করেন। এখন আপনি প্যাটার্নের নাম দেন, আমি চাচ্ছি ওয়াই হয়েছে, জাস্ট সেট করে দেন, হয়ে গিয়েছে। এখন আপনি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিলিটই করে দিন, রাখবোই না, হয়েছে। এখন আপনি যখনই এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসবেন, এটাতে ক্লিক করেন, এই দেখেন আসছে। এটাকে ধরেন, জি স্যার। এবারে এবার আপনি লেয়ারটাকে ওপেন করেন, এবার যেভাবে চাচ্ছেন হচ্ছে, করতে পারতেছি প্যাটার্ন। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার প্যাটার্ন। খুব সহজে, খুব সহজে এই জিনিসগুলো তৈরি করে নেওয়া যায় ফটোশপে। আচ্ছা, তাহলে এটা ছিল প্যাটার্ন স্ট্যাম্প টুল। আর এখান থেকে যদি আপনি সবগুলোকে ধরে নিজের মতো কিন্তু গ্রুপও ক্রিয়েট করে দিতে পারবেন, কই দেখেন। উম, আপনি এমনি প্যাটার্ন আবার ইম্পোর্টও করতে পারবেন, যে আগে থেকে কোনো থেকে প্যাটার্ন পার্ট থাকে সেটাকে ডিলিট করতে পারবেন। এবং এখানে গ্রুপের অপশন ছিল, কন্ট্রোল সি, কোনটায় গেল, ওখানে না, কি ব্যাপার এটার মধ্যে নাই। এখানে আগে গ্রুপের একটা অপশন ছিল, এখানে শো করতেছে না কেন? এবং আপনি নাম দিতে পারতেন এইগুলো, এই যে, কিন্তু এখানে তো এটা উপরে চলে গেল। এর ভিতরে নিয়ে আসেন, নিউ প্যাটার্ন এক্সপোর্ট অ্যাপেন্ড ডিফাইন্ড, শো করতেছে না। আচ্ছা থাকে, এইভাবে রাখতে পারবেন। যদি এখনো গ্রুপেরটা দেখা যাচ্ছে না, কিন্তু গ্রুপের অপশন ছিল, আলাদা সিলেক্ট করা আছে, থাকে এখানে নিয়েছে, এর মধ্যে রেখে দিন। বা আপনি এরকম করে আর একটা যদি, এই দেখেন, রিনেম গ্রুপ, দেখতে পারতেছি, এই ঋণের গ্রুপ করে ওটার মধ্যে ঢুকাই দিন, সবগুলো একটাতে রেখেন আর এটা আলাদা রেখেন, এরকম করে নিজের জিনিসগুলো এর মধ্যে রেখে দিতে পারবেন। এইভাবে প্যাটার্নটা আপনি তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে প্যাটার্ন, সরি, প্লেন প্যাটার্ন স্ট্যাম্প টুলের মধ্যে প্যাটার্নটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখে গেলাম। অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে প্যাটার্নগুলো ইউজ করা যায়, এবং আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু ইউজ করতে পারবেন। এবার আসেন ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে ক্লোন করা। আমি এটাকে নিয়ে আসি নিচের দিকে, এই পিকচারকে গেলাম,
একদম দেখেন ক্লোন করে দিবে। এই পিকচারে আমি সেম টু সেম এই পিকচারে আমি এই জায়গাতে চাচ্ছি, শুধু এইটার এই মানুষটা যেটুক চাচ্ছে এইটুককে। তাহলে আমি কি করতে পারবো, আর একটা লেয়ার নেন, ব্ল্যাঙ্ক লেয়ার। অল লেয়ারে অবশ্যই সিম্পল অল লেয়ারে টিক মার্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনি ক্লোন স্ট্যাম্প টুল নেন, এবং আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে যে আগে এটাকে ভালো মতো সিলেক্ট করে নেওয়া, তাহলে এর বাইরের অংশগুলো চলে আসবে না। আমি যদি এখান থেকে জাস্ট এইভাবে টান দিয়ে দিই, দেখেন, ও এই তো হয়েছে, স্মার্ট অবজেক্ট দিয়ে হয়েছে সিলেক্ট। এখন দেখেন আমি এই লেয়ারে আসবো, ব্ল্যাঙ্ক লেয়ারে, এবার আমি ক্লোন স্ট্যাম্প টুলে আসবো। এইখান থেকে ওয়ালটা প্রেস করে আগে সোর্স ফাইল মানে কোন জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন সেটাকে টিক মার্ক দিয়ে দেন, এবং আপনি যে জায়গাতে চাচ্ছেন, আমি এই জায়গাতে চাচ্ছি, ও এবার কন্ট্রোল, ও নো, ওই জায়গার উপরেই হবে না, কি ব্যাপার, কন্ট্রোল ডি, এই দেখেন, এই যে পায়ের এখান থেকে ধরছেন, এই দেখেন ওখানে চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যতটুকু চাচ্ছেন আপনি, আপনি কতটুকু চাচ্ছেন এইভাবে আপনি জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবেন। স্যার ব্রাশটা আর একটু বড় করে কাজ করা যাবে না? অবশ্যই করা যাবে, আমি ছোট করে নিচ্ছি কারণ আমার অবজেক্টটা অনেক ছোট, মানে যেই ম্যানটাকে সিলেক্ট করছি সে অনেক ছোট, এই জন্য ওকে আমি ছোট করে কাজ নাহলে করতেছি, বাইরের এরিয়া বেশি চলে বেশি আসবে। চলে আসবে এই জন্য। নাহলে আমি, আপনি যে আপনার মতো করে এটাকে বড় ছোট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাইরের অংশ তাও চলেই আসছে, আচ্ছা আসুক, পরেরটা পরে দেখতেছি। এটার মজার কিছু জিনিস আছে সেটাও দেখাচ্ছি। আচ্ছা একটু বড় করে নিই, কারণ অতক্ষণ ধরে করতে গেলে আসলে টাইমিং এর একটা ব্যাপার আছে। এই যে আমি পুরো দেখেন এই জিনিসটাকে আলাদা একটা জায়গায় নিতে পারলাম। এবার এই লেয়ারে আপনি দেখেন শুধু ওইটুকু জিনিসই আছে, ওইটা আলাদা, এইটা আলাদা, দেখতে পারতেছি। হুম। এখন এখন ব্যাপার হচ্ছে যে অনেক জায়গায় এই জিনিসগুলোকে আপনার ম্যাচ করানো অনেক কঠিন হয়ে যায়। এটাতে বললাম হয়তো ব্লেন্ডিং মুড চেঞ্জ করে দেখবেন যে অনেক সময় এরা ম্যাচ হয়ে যায়। ডার্কেন দেন, এই দেখেন হয়েছে, জি স্যার। চেঞ্জ করে দেখেন, একটু ট্রাই করে দেখবেন যে কোনটা দিয়ে ভালো হচ্ছে, সেগুলো দিয়ে সেগুলো ইউজ করে আপনি এখানে ম্যাচ করতে পারবেন। আচ্ছা, এটা একটা গেল ব্যাপার। আর এটা দিয়ে আরো কাজ করে, এখন দেখেন যে সাইজ নিয়েছি এটাও কিন্তু সেম সাইজের আসছে, কিন্তু আমি যদি চাই যে এটা এখানে থাকবে, তাহলে দেখেন তুলনামূলক এটা আরো বড় হওয়ার কথা ছিল, তাহলে আমাকে টেনে কি বড় করতে হবে? আমি ক্লোন করার সময় এটাকে রিসাইজ করে নিতে পারবো যে বড় চাচ্ছি না ছোট চাচ্ছি। দেখেন আমি যখন ক্লোন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করব, এখানে দেখেন কি দেখাচ্ছে, কিছু অপশন দেখাচ্ছে, কতটুকু অ্যাঙ্গেলে করতে যাচ্ছেন, ফ্লো কেমন হুম। হবে, অপাসিটি কেমন হবে, আলাদা কোনো লেয়ারে হবে কিনা, এবং এই ক্লোনের জন্য একটা আলাদা সোর্স অপশন আছে। আমি যদি উইন্ডোজে যাই, এখানে দেখেন লেখা আছে ক্লোন সোর্স, দেখতে পাচ্ছি। জি। এটা যদি টিক মার্ক দিই, এই একটা অপশন আসতেছে। এখানে দেখেন আপনি কি করতে পারবেন, আপনি যে জিনিসটাকে ক্লোন করতেছেন সেটার ফ্লিপ করেও ক্লোন করতে পারবেন। আবার দেখেন ফ্লিপ ভার্টিক্যালি করে বা হরিজন্টালি করেও আপনি এটাকে কাজ করতে পারবেন। এর সাইজটাকে আপনি দেখেন, অপাসিটি 100%, ফ্রেম কতটুক থাকবে, কতটুক অ্যাঙ্গেলে করতে চাচ্ছেন, এবং এর সাইজটা আপনি দেখেন ওয়াইড কতটুক করতে চাচ্ছেন, হাইট কতটুক করতে চাচ্ছেন। এখন কত দেখাচ্ছে, 100%, 100%। আমি চাচ্ছি এটার থেকে 10% বা 20% এটা বড় দেখাবে, আমি যেটা ক্লোন করবো সেটা এটার থেকে 20% বড় দেখাবে। তাহলে আমি এখানে যদি 120 দিয়ে দিই, দেখেন দুইটাতে 120 চলে আসছে আসছে। হুম। এইবার আমি যখন এখান থেকে এটাকে জাস্ট ওয়াল্টার প্রেস করে, ক্লোন কাজ করার সময় বারবার ওয়াল্টার প্রেস করে নেবেন, এখানে ক্লিক করলাম। এবার আমি একটু ব্রাশটাকে বড় করে নিচ্ছি,
দেখেন ওর বাইরের সোর্সও চলে আসতেছে এখান থেকে অল্টার নেন। ধরে রাখতে হবে? না, অলটা ধরা রাখবে, জাস্ট ওয়ালটা ধরে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যখন ক্লিক করবেন, এই যে দেখেন ওই লেয়ারেই হচ্ছে, কিন্তু আমি অন্য কোনো লেয়ার নেইনি, এই নিলে অন্য লেয়ারেও হবে। হয়েছে? এখন দেখেন একটু আর একটু জাস্ট অন্য লেয়ার নিয়ে দেখাই। আমি এখানেই যাচ্ছি। হুম, আচ্ছা, এইবার দেখেন এই পিকচারটার থেকে এই পিকচারটা বড় কিনা আপনি দেখতে পারছেন? জি, বড়। অটোমেটিক্যালি তাহলে কি ভাবে হইলো, আমি জাস্ট ওকে ওই জায়গাতে ইঙ্গিত করেছি আমার কত পার্সেন্ট বড় লাগবে। আমি যদি ছোট চাই তাহলে ছোটও করতে পারবো। তাহলে আমার একই জিনিসের যখন ক্লোন করতে হয়, তার মানে আমি চাচ্ছি ওই জিনিসটা যেন একটু দূরে গেলে একটু ছোট দেখাবে, স্বাভাবিক না? পার্সপেক্টিভ আকারে, যে আমি দূর থেকে দেখতে গেলে এটা যখন কাছে নিয়ে আসছি এই জন্য বড় দেখাচ্ছে, আমি যদি দূরে নিয়ে যেতাম আরো তাহলে এটা আরো ছোট লাগতো। তাহলে তখন আমি কি করবো, এখানে এসে ক্লোন সোর্সটাকে ছোট করে দিব। সোর্সটাকে এইখান থেকে আপনি তখন আমি 80% দিয়ে দিব। হয়েছে? হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা সেম কাজটা করতে যাই, এই দেখেন এখানে দিচ্ছি, এখানে দেখেন ছোট শো করবে। এই যে, হয়েছে? দেখেন ছোট শো করতেছে। তো এইভাবে আমি আমার কাজটাকে করে নিতে পারবো। আবার ওই তো যেই ডকুমেন্টেশনের কথা বললাম, এক জায়গার এন আমি অন্য জায়গায় ইউজ করলাম, দেখলাম না? সেম ভাবে যদি আমি এটাতে আসি, এই যে যে কোনো একটা এই ডকুমেন্টেশনে দেন, কন্ট্রোল V, আমি এটাকে বন্ধ করে রাখতেছি। ম্যারেজ সার্টিফিকেট। এখন দেখেন আমি চাচ্ছি যে এই আর আহ, এই সরি কথা এই বিয়ের জায়গায় এস হবে। ঠিক আছে, খালি এইটুকু যে এই বিয়ের জায়গায় এস হবে। তাহলে আমি কি করতে পারবো, ক্লোন সোর্স নেন, পিকচারটাতে আসেন, ছোট করেন, ওয়ালটার প্রেস করে ক্লোন সোর্সে ক্লিক করেন। আমি অন্য লেয়ার নিচ্ছি, আমি চাচ্ছি এখানে এসটা হোক, কোন বরাবর এখান থেকে শুরু হবে। হয়েছে? এখন আমি দেখেন আগে কি করতে হবে, ওইটাকে রিমুভ করে নেন, এস দেখেন এস হয়ে গিয়েছে। হয়েছে? এখন আমি বিটাকে রিমুভ করে, কারণ একদম সেম টু সেম হয়েছে না? এবার আমি যদি ছোট জি বড় যদি স্যার। সেটা আমি করে নিতে পারবো। আমি যদি এখান থেকে এটাকে রিমুভ করে দিই আপাতত, এটুকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ টুলের মাধ্যমেও করতে পারেন, আমরা ওই প্যাচ টুলের মাধ্যমেও করতে পারি, যার যেভাবে দরকার। সরি, ক্যান্সেল, ওইটাতে না এইটাতে হবে। আমার লেয়ারটা ভুল সিলেক্ট ছিল। আবার 10 মিনিটস। এই দেখেন রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে প্যাচ টুল দিলে এর থেকে ভালো হইতো। হয়েছে? কন্ট্রোল D। এখন আমি এটাকে নিয়ে এসে এটার মতো প্লেস করেন যে জায়গাতে আপনার রাখা দরকার। দেখেন তো, বোঝা সম্ভব? কারণ আমি না সেম স্যার। জিনিস সেম জিনিসই তো কপি করছি। সো এইভাবে আপনারা আপনাদের কাজগুলোকে করে নিতে পারবেন। বুঝতে পারছি এই টুলস গুলোর। ওই জন্য বললাম যে কোনো একটা টুলস এর উপর ডিপেন্ড করে আপনি যদি কাজ করতে চান এখানে হবে না। ইলাস্ট্রেটরে যেমন আমরা পেন টুল দিয়ে শুধু কি করছি, এই যে কোনো কিছু কার্ভ বানাইছি বা কোনো শেপ বানাইছি, কিন্তু এখানে পেন টুলের সিলেকশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর ভালো মতো পাত তৈরি করার ক্ষেত্রে ইউজ করা যায়, শেপ তৈরির ক্ষেত্রে ইউজ করা যায়, অনেক কাজে ইউজ করতে পারি। সেমনি ক্লোন টুলটা যে আমি একটা কাজে ইউজ করব, এটার ব্যবহারটা এ ধরনের যে ক্লোন একই জিনিসকে রিপিট করে দিচ্ছে, কিন্তু আপনি ব্যবহার করবেন কিভাবে এটা পুরোটা আপনার ব্যাপার। কোন কাজে ব্যবহার করবেন সেটা পুরোটাই আপনার ব্যাপার। ঠিক আছে?
আরো একটা কাজ করা যায়, যেটা হচ্ছে এই ক্লোন টুলের মাধ্যমে, জাস্ট এটা আলাদা, আমি এখানে দেখেন ওয়ান আই ক্লোজ ছবি রাখতেছি। এই যে দেখেন, অনেক সময় আমাদের একটা খুব সুন্দর ছবি, ভালো ছবি, একটা চোখ বন্ধ হয়ে যায়, ছবি তুলতে গেছেন ওই সময় সবার ছবি ভালো আছে, শুধু আপনার চোখটা বন্ধ হয়ে গেছে, বা একটা ছবি তুলছেন কোনো কারণে একটা চোখ ছোট বড় হয়ে গিয়েছে, একটা এরকম প্রবলেম হয় না? তো এই জি ধরনের স্যার। প্রবলেম, এই ধরনের প্রবলেম এই কাজটা করতে পারি। যেমন আমি জাস্ট সিম্পল আকারে যদি এই টুলস, এই চোখের এই ছবিটাকে নিয়ে যাই, তাহলে বোঝা যেতে পারবো। কন্ট্রোল ভি দেন, হয়েছে? দেখেন এই চোখটা বন্ধ, এটা খোলা। আমি চাচ্ছি এই চোখটাও খোলা হবে, তাহলে আমি ক্লোন টুলের মাধ্যমে এই কাজটা করতে পারবো। এখন যদি দেখেন, আপনি এখানে আসছেন, অন্য একটা লেয়ার নেন, আপনি সোর্স ফাইল ছোট করে আছে, একটু বড় করেন, যেখান থেকে শুরু করতেছেন এখানে ওয়ালটা প্রেস করে এখান থেকে আপনি একটা নিলেন, এখান থেকে আপনি আস্তে আস্তে একটু বড় করেন। দেখেন চোখ তো খুলতেছে, কিন্তু সাইজও ঠিক আছে, কিন্তু দেখেন এই সাইডে মিলতেছে না, মিলতেছে কি? উল্টা পাশে হ্যাঁ, হয়েছে। উল্টা পাশে। আমি যদি এটাকে দিয়ে করি তাও কোনোভাবে এটা মিলবে না। এই দেখেন, মিলতেছে না স্যার। না? দেখেন, তাহলে এখন কি বুদ্ধি? এখন বুদ্ধি হচ্ছে এইটার, যে এইটা করার জন্য আমাকে এই আবার ক্লোন সোর্সে যেতে হবে। কারণ আমরা বললাম না ফ্লিপ করা যায়, ফ্লিপ করা যায়, করে দিলাম আমি 100%। ছোট করা সাইজ, যেমন দেখেন ছোট আসতেছিল চোখের সাইজ, তাহলে এটা 100% করে দিবেন সব সময়, তাহলে অরিজিনাল সাইজটা শো করবে। ঠিক আছে, আমি ফ্লিপ করে দিয়েছি, দেখতে পারতেছেন? টিক, এখানে জাস্ট টিক দিলেই ফ্লিপ হয়ে যাবে। এবার আমি সোর্স ফাইলটাকে, নতুন লেয়ার নেন, এই কোণা থেকে জাস্ট ক্লিক করেন, এবং এই কোণা কোথায় এখানে রাখতে চাচ্ছেন একটু বড় করে নেন, এই যে। এইবার আপনি আপনার মতো করে দেখেন, হয়েছে? এখন যদি আপনার মনে হয় যে না স্যার, অ্যাঙ্গেল একটু ঠিকঠাক নাই, অ্যাঙ্গেল একটু ঠিক করা লাগবে, যেহেতু আমার এটা আলাদা লেয়ারে আছে, করতে পারবেন? একটু বড় করা দরকার মনে হচ্ছে, কারণ এইটুক তো লাগতেই পারে। হয়েছে? তাহলে এই দেখেন, জি স্যার। করা যাচ্ছে। তাহলে এইভাবে আপনি এই ক্লোন টুলটার ব্যবহার করতে পারবেন। বোঝা যাচ্ছে? আহ, আচ্ছা, স্যার, তাহলে স্যার যেখানে দুই চোখ বন্ধ সেখানে কি করবেন? দুই চোখ বন্ধ হলে অন্য চোখ নিয়ে এসে বসাই দিবেন। অন্য যার চোখ ভালো লাগবে তার চোখ নিয়ে এসে বসাই দিবেন। তাহলে তো স্যার আরো সুবিধা বেশি। হ্যাঁ, দুটোই একই রকম, দুজনে দুটো চোখ একদম কপি করে, দুটো চোখ কপি করে নিয়ে এসে সুন্দর মতো জায়গা মতো প্লেস করে দিবেন, শেষ। আচ্ছা, তাহলে মোটামুটি এই কাজগুলো দেখেন, এই কাজ যতগুলো আমরা আজকে দেখলাম, এগুলো সবগুলোই রিটাচের ক্ষেত্রে ইউজ করা হয়। একটা ছবির মধ্যে কোনো জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলিউশনের জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? আর একটা পুরো ছবি, আমাদের এই ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরে যেমন ওইটাতে প্রত্যেকটা আলাদা আলাদা টুলসের আলাদা আলাদা ধরনের কাজ হতো, শেপ বানানোর কাজ শেপ, কোনোটা যদি আমি সিম্বল বানানোর ক্ষেত্রে সিম্বল, বা মনে করেন শেপ বিল্ডার টুল দিয়ে কাটাকাটি করা যেত, তার নির্দিষ্ট একটা একটা করে কাজ থাকতো। এখানে অনেকগুলো টুলসের সমন্বয়ে একটা কাজ আপনাকে মানে শেষ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, গাজী ভাই, কে কিছু বলবেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখান দেখেন ক্লোনের কাজ পেয়ে গেলাম। আহ এখন ব্রাশ টুলের কাজ আছে। ব্রাশ টুলের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, কাস্টম ব্রাশ আছে, পেন্সিল টুলস আছে, এগুলো নিয়ে আমরা আলাদা মনে হয় একটা ক্লাস রাখার কথা, আমি নট শিওর, তো আমি একবার দেখিনি, না থাকলে আলোচনা করব। আমাদের আজকে ক্লোন হয়ে গিয়েছে। আচ্ছা, ব্রাশ, হ্যাঁ এই তো আলাদা ব্রাশ আছে, সো ওগুলো নিয়ে তাহলে আমরা আলাদাভাবে ক্লাস করব, ঠিক আছে? আর গত ক্লাস, এই যে নেক্সট ক্লাসে আমরা দেখি, এখনো তো সময় আছে 20 মিনিট, দেখি কতদূর আগানো যায়। আচ্ছা।
20 মিনিটের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলতে এখানে না টুলস নিয়ে কাজ করব। টুলস এর মধ্যে কি কি আছে আগে দেখে নিই। ক্লোন তো হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড আলাদা আছে, হিস্টোরি ব্রাশ টুল এটা আলাদা, গ্রেডিয়েন্ট, ব্লার, কালার, ডস, টেক্সট। টেক্সট টুল নেওয়ার কাজ নেওয়ার দরকার নাই, এগুলো হ্যান্ড আছে। আর ওই রকম কোনো টুলস নেই, তাহলে আমরা লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসছি। দেখে দেখেন এই যে মাস্কের পাশের যে চিহ্নটা দেখতে পারতেছি, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের চিহ্ন। এটাকে ক্লিক করলে এইখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পারতেছি। আমি জানি হয়তোবা আজকে ক্লাসের মধ্যে আর সবগুলো শেষ করা যাবে না, তো আমি জাস্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করব, পরবর্তীগুলো নিয়ে আলোচনা করব। এই জায়গাতে দেখেন সলিড, উপরের এই তিনটা জিনিস দেখেন, সলিড, গ্রেডিয়েন্ট আর প্যাটার্ন, তিনটা জিনিস দেখতে পারতেছি। এখানে তিনটা জি জিনিস সলিড দিলে আর একটা কালার, একটা দেখেন লেয়ার চলে আসছে দেখতে পারতেছি। এবং সুবিধাটা দেখেন এই লেয়ার নেওয়ার, এখানে আপনি অটোমেটিক্যালি কালার যেইটা সিলেক্ট করবেন সেইটা এখানে চেঞ্জ দেখাবে। হয়েছে, চেঞ্জ আমি হুম দিয়েছি সলিড কালার। আমি চাইলে পরবর্তীতে আবার ডবল ক্লিক করে এটা চেঞ্জ নিতে পারবো। দেখতে পারতেছি যেভাবে আপনি চেঞ্জ করতেছেন, যে কালার দিতে চাচ্ছেন জি সেটার কালার দিতে পারবেন। কিন্তু আমরা যদি সরাসরি একটা লেয়ার নিয়ে এখান থেকে যদি কালার দিতাম, এটা কি আছে ওয়াল্টার ডিলেট, তাহলে এখন কি আমাদের এই কালারটাকে চেঞ্জ করার অপশন ছিল না? আমাকে আবার অন্য একটা কালার সিলেক্ট করে তারপর দেওয়া লাগতো, তাই না? যে আমি এখানে দিয়ে দিই, আবার এখানে এসে ওয়াল্টার দিয়ে আবার ডিলিট দেওয়া লাগতো। তার মানে কি এখান থেকে আমি এক ক্লিকে ইচ্ছা মতো কালারটাকে চেঞ্জ করতে পারবো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে। এবং এটার সাথে অটোমেটিক্যালি দেখেন একটা মাস্ক অ্যাড হয়ে আছে, দেখতে পারতেছি। জি এই মাস্ক খাওয়ার সুবিধা কি, যে আমি চাচ্ছি যে এটার কতটুকু অংশ ঢেকে থাকবে, কতটুকু অংশ বের হয়ে থাকবে, সেটা আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। এই দেখেন এখানে মাস্কে সিলেক্ট করেন, হোয়াইট মানে তো বের হয়, এই জন্য বের হয়ে যাচ্ছে। জাস্ট এটাকে ঘুরাই দেন এক্স ক্লিক করে, এবার দেখেন ওইটুকু অংশকে ঢেকে দিতে পারতেছেন। দেখতে পাচ্ছেন নিচে সাদা অংশটা শো করতেছে, এই দেখেন। এখানে আমি যদি সিলেক্ট করি, এই দেখেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এইভাবে আপনি নিজের মতো করে, ইচ্ছা মতো করে আপনি যতটুকু অংশ রাখতে চাচ্ছেন, কতটুকু অংশ রাখতে চাচ্ছেন না, এখান থেকে আপনি এইভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এখনই আপনাদের এটা আবার 1 মিনিটের টাইম এখনই শেষ হয়ে যাবে, আবার রিজয়েন করেন, তারপরে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, তারপর ক্লাস শেষ করে দিব। এখানে রাখতেছি। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কোনটা পাইলাম, সলিড কালার দিয়ে, শুধু সলিড কালার আপনি নিজের মতো করে ক্যাপচার করতে পারবেন। এখানে আপনি ওইটার হ্যাশ যে আমাদের হেক্সা কোড আছে, সেই কোড দিয়েও আপনি কালার কোনো থেকে দিতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে 232323 দিয়ে একটা ব্ল্যাক কালারের স্কিন আসবে, তো এই যে ব্যাপারগুলো এরকম আপনি এখানে দিয়ে নিতে পারবেন। এর মধ্যে দেখেন সলিডের পরে আছে কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ক্লিক করলে আপনি এখানে দেখেন গ্রেডিয়েন্ট সেট করতে পারবেন। এর মধ্যে অটোমেটিক্যালি আগে থেকে অনেক গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করেন দেখেন যেটা আপনার দরকার সেটাকে আপনি এখানে ইউজ করে নিতে পারবেন, এই তো। আর যদি নিজের মতো করে চান, এবার আপনি এখানে আসেন, জাস্ট এখানে ক্লিক করেন, এ পয়েন্টে ক্লিক করার পর এখানকার কালার কি দিতে চাচ্ছেন, হয়েছে, ওকে। এবং এ পয়েন্টে সিলেক্ট করে এটার কালার কি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, হয়েছে। চাইলে এর ভিতরে প্লাস চিহ্ন দিয়ে ওই সেম আমরা ওখানে যা শিখেছি এখানেও সেম, এভাবে আপনি কালার দিতে পারেন। এবং আপনি চাইলে এই জায়গা থেকে কোন গ্রেডিয়েন্ট চাচ্ছেন, রেডিয়াল চাচ্ছেন, অ্যাঙ্গেল চাচ্ছেন, রিফ্লেক্ট চাচ্ছেন, না ডায়মন্ড শেপ আকৃতি চাচ্ছেন, এর অ্যাঙ্গেলটা কোন দিকে হতে যাচ্ছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং স্কেলে সাইজ দেখেন এখানে 100% স্কেল আছে, আমি দেখালে আরো বড় করে দেখাবে, এই দেখেন। আর ছোট করলে আরো ছোট করে দেখাবে, এই দেখেন। একটু বাড়াই দিই, এই দেখেন। তো এভাবে এই জিনিসগুলোকে আপনি কাজ করতে পারবেন। এবং ওকে দিলে এটা ওই ওই অবস্থায় শো করবে গ্রেডিয়েন্টটা। এবং এটাতেও মাস্কিং অ্যাড আছে, অটোমেটিক্যালি দেখেন মাস্কিং অ্যাড আছে। তার মানে কি আমি এখানেও সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারবো। যে আমি যদি চাই যে এখান থেকে মাস্কিং এর মধ্যে শুধু ওই ওর ছবিটার কিছু অংশ বের করতে, হয় দেখেন ভাষায় রেখে আমি এটাকে বের করতে পারছি,
ঠিক আছে। আচ্ছা, এর লাস্ট আছে, এরপরে দেখেন এখানে আছে আর একটা প্যাটার্ন। প্যাটার্ন তো আমরা দেখলামই, এই তো দেখেন যে কোন প্যাটার্ন আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন, সেই প্যাটার্নটা আমি যে এটা দিই, হয়েছে। আমি যেখান থেকে এইটা দিই, এই দেখেন, এখান থেকে এইটা দেন, এটা দেন, যে প্যাটার্নটা ইউজ করতে চাচ্ছেন সেই প্যাটার্নটা এখানে আপনি ইউজ করতে পারবেন, আপনার যে প্যাটার্ন আপনার দরকার। আমি এখান থেকে যদি, এবং এখান থেকে আরেকটা মজার বিষয়, আপনি স্কেলটাকে কম বেশি করতে পারবেন। এই দেখেন, স্কেল কত, 100%। আমি যদি আরো চাই ছোট হচ্ছে, এই দেখেন। আমি যদি চাই বড় হবে, একটু এখান থেকে একটু বড় হবে, এই দেখেন, হয়েছে। তো এইভাবে আপনি এর প্যাটার্নটা ছোট বড় করতে পারবেন, এবং অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে পারেন যে আপনি কোন অ্যাঙ্গেলে যাচ্ছেন, এলোমেলো করে। 100% অবস্থায় থাকে, এই হচ্ছে ব্যাপার। আর এটা 0 বা 90, এই যে ওকে দিয়ে দেন। এবং এখানেও আপনি সেম এই দিতে দেখেন, আপনি এখানেও ইয়ে পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি এখানে যেভাবে চাচ্ছেন সেভাবে এটাকে মাস্কিং এ কাজ করতে পারবেন। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে তফাৎ আছে। যেমন দেখেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা, সেটার মাধ্যমে আলাদা একটা লেয়ার যাচ্ছে, আমি নিজের মতো করে ওটাকে কন্ট্রোল করতে পারছি। আর অ্যাডজাস্টমেন্ট যদি সরাসরি হয়, তাহলে যে লেয়ারে আপনার পিকচারটা আছে সরাসরি ওই লেয়ারের উপরে হবে, কারণ ওই লেয়ারের উপর দিলে তো আমি কাজ করতে পারবো না ঠিকঠাক মতো, বুঝতে পারতেছেন? আপনি কন্ট্রোলটা ঠিকঠাক মতো করতে পারবেন না। এই জন্য যখন আপনি কোনো জিনিসের কালার গ্রেডিং করতে যাবেন, বা আপনি কোনো সলিড কালার ইউজ করতে যাবেন, আমি মনে করি যে এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার গুলো দেওয়া সব থেকে ভালো, যাতে আপনার কন্ট্রোলটা বেশি থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, জাস্ট ওনার যেটা কিউরিসিটি এখন দেখেন। আচ্ছা, এখানে এখানে উনি বলেছে যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, এবারে আপনারা একটু বলেন তো, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি এলিমেন্টস বা কি কি কাজ করা আছে? স্যার ওইখানে কালার গ্রেডিয়েন্ট আছে আর হয়তো একটা ব্রাশ টুল ইউজ করা আছে। হ্যাঁ, গুড। এই যে ব্যাপারটা এখানে, এখানে অনেক ধরনের, এই যে একটা ব্রাশ, সেটা একটা ব্রাশের টাইপের হইতে পারে, বা পিছনে কোনো এলিমেন্টস থাকতে পারে, বোঝা যাচ্ছে না, স্পষ্ট না ব্যাপারটা। তো কোনো কি বলে যে এক্সপ্লোর, কোনো জিনিস এক্সপ্লোর হচ্ছে, এরকম কোনো পিকচারকে রেখে ওর উপরে জাস্ট গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করা হয়েছে। এখন আমি আপনাকে যদি প্রসেসটাকে একটু বুঝাইতে চাই, এখানে এখানে কি কি লিখছে, ফটোশপ, তাই না? ফটোশপে করছে, এই জন্য আমি জাস্ট এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি দেখেন একটা এক্সপ্লোরের যদি চাই, আমি এখান থেকে আমার ব্রাশ টুলের মধ্যে দেখি কোনো এক্সপ্লোরের ব্রাশ আছে কিনা, রাখার কথা। এটা কি, আমি আপাতত এটা দিয়ে চালাই, সলিড কালার, পাতা দেখাচ্ছে, তাই না? তো এক্সপ্লোর হইলে এক্সপ্লোর হবে, যদি আমি এখানে এক্সপ্লোর পিক নিয়ে আসেন তাও হবে। এখানে আসেন, EXPLOR, দেখি সার্চ দিচ্ছি, মেটিএল, মেটাল বল তো আসছে, কিন্তু এক্সপ্লোর বানান মনে হয় আমার ভুল হয়েছে না। আহ, ধ্বংস, আর ধ্বংস ই ইংলিশ, এক্সপ্লোর ই শুধু অ্যাড হবে, EXPLORE। ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে আসতেছে না ওই ধরনের কোনো পিকচার। এক্সপ্লোর ইন মেটাল বল ইন অন এয়ার, দেখি এ ধরনের আছে কিনা। নাই ওই রকম টাইপের কিছু। আচ্ছা, দেখি টেকনিক্স, নাই এরকম তো বেলুনস আসছে, BLUST, ব্লাস্ট, MAT, দেখি কি আসলো, ব্লাস্ট, BLUST, ঠিক আছে।
দেখি ঠিক আসছে কিনা, তাও আসে না। কি ব্যাপার, এই যে এখানে একটা শো করছিল এই টাইপের, এই টাইপের একটা বল লাগবে আমাদের। ইমেজে যাই, আচ্ছা থাক। এক্সপ্লোর বিল্ডিং, EXPLORE, এক্সপ্লোর জাস্ট দিচ্ছি, কিন্তু ওইরকম কোনো জিনিস আসতেছে না। আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, কিন্তু কোথায় ভুল হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, যেইটা দিয়ে আছে এটা দিয়ে আপাতত দেখাই। প্রসেসটা সিমিলার হবে, জাস্ট নতুন লেয়ার নেন, এটাকে রাখি আপাতত এখানে। ব্রাশ, স্পেশাল এফেক্ট, সাইজটা অনেক বড় ছিল, ছোট করে নেন। দেখেন এরকম অনেক স্পেশাল এফেক্ট ব্রাশ আছে, আমি জাস্ট এখান থেকে এইটাকে নিয়ে নিচ্ছি। গেল কই ওইটা, ড্রাই হার্ড। তো ছবিটা আমি চ্যাট জিটিপি কে দিয়ে বলছিলাম, তো যে পার্টিকেল ব্রাশ ইউজ করতে বলে। ওই তো বললাম যে কোনো কথা, আমি এরকম ধরনের আমি কিছু একটা কালার দিচ্ছি, এক্স, ঠিক আছে, এই যে এরকম আমি দিলাম। এখন এরকম দেওয়ার পরে কি করছে ওরা, এটার উপর গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছে। সোজা কথা, এখান থেকে আসেন, এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট। কি কালার ছিল, একদিকে গ্রিন একদিকে রেড, তাই না? একদিকে রেড দিচ্ছি, আর এক পাশে গ্রিন দিচ্ছি। আচ্ছা, এখন এটার অপাসিটি মনে হয় কমানো আছে, জিরো করা আছে, এই জন্য এটা শো করতেছে না, আসছে। এখন আমার যখন এইটা হয়ে গেছে, এটাকে আমার এখান থেকে কালার মোড থেকে চেঞ্জ করে দিতে হবে। কালার করে দেন, হয়ে গেল পুরো লেয়ারটাকে এইরকম দেখেন, বার্ন বা এটাতেই ভালো লাগতেছে। এখন নিচের এইটার অপাসিটিটাকে কমায় দেন। আচ্ছা, এখন ওখানে যেভাবে দিয়েছে জাস্ট কালার আমি দেখানোর জন্য আপনি এখানে নিচ্ছি, জাস্ট এটি কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল V। আর কি করা ছিল, এখানে এই যে একটা লাইট এফেক্ট দেওয়া ছিল, এখন দেখছেন এই পিকচারটার এরকম অবস্থা হয়ে গিয়েছে, এটা নিচে দেওয়ার জন্য উপরে নিয়ে আসেন। এখন কি করা আছে, এই জাস্ট এই জিনিসটাকে আপনাকে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ডের, এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে কালারটা ব্যাপার না। কালারটা জি দেখেন স্যার। এইভাবে গ্রেডিয়েন্ট কালার দিলে হয়ে যাচ্ছে, পিছনের এই জিনিসটা এলিমেন্টস, এই জিনিসটা ক্রিয়েট করা। আহ এই তো বললেন ব্রাশ টুল নিয়ে আসতে হবে, নাহলে ওইরকম এলিমেন্টস খুঁজে নিয়ে আসতে হবে। তবে আমি যেটা বললাম না, যে কোনো বল এক্সপ্লোর এই টাইপের জিনিস দিলেই এরকম হয়ে যাবে, বা ওয়াটার স্প্ল্যাশ, কোন স্প্ল্যাশ যদি হয় দেখি, স্প্ল্যাশের পিকচারও এটা পাওয়া যেতে পারে। WATER, ওয়াটার, SPLASH, এই যেখানে ওয়াটার স্প্ল্যাশ টাইপের যে জিনিসগুলো আছে, এরকম এলিমেন্টস কে যদি আপনি নিয়ে এসে কাজ করে দিতে পারেন, যেমন কথা কথা এইটা, বা এইটা, কথা কথা আমি এখান থেকে কপি করলাম, যদি এটাকে ফটোশপের পিছনে দেওয়া যায়, জাস্ট আমি নিচে রাখতেছি। এবার আমি এটা বন্ধ করি, এই দেখেন আসছে এক টাইপের, ওই টাইপের কিছুটা, দেখেন। জি স্যার। এখন এটার মাধ্যমে আপনি কালার গ্রেডিং যেভাবে করতে পারছেন, বুঝতে পারছেন, এভাবে ব্যাকগ্রাউন্ড এটা রেখে, মানে আপনি এটাকে অন্যান্য ভাবে যেভাবে এটার আর কি কালার ছিল বা অন্য জিনিস ছিল, এটা আপনি অপাসিটি, ব্লার, এই জিনিসগুলো বাড়ায় নিতে পারেন। এটাকে আপনি ব্লার করে দিতে, আমি চাচ্ছি এত স্পষ্ট বোঝা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ফিল্টারে যে এটাকে ব্লার করে দেন, সরি, ব্লার, গৌসিয়ান ব্লার, হ্যাঁ এখানে একটু ব্লার করে দেন, হয়েছে।
এই দেখেন, এইভাবেও আপনি এটা ইউজ করতে পারেন। এবং এখানে একটা জাস্ট একটা কি ছিল, রিং দেওয়া ছিল, সার্কেল, স্ট্রোক দেওয়া ছিল অনলি, ফিল দেওয়া ছিল না, স্ট্রোক দেওয়া ছিল সাদা টাইপের। কারণ এইটাকে আবার এফেক্ট দেওয়া হচ্ছিল। কি ব্যাপার, সার্কেল, কন্ট্রোল T, আচ্ছা। এটা কি স্ট্রোকটাকে মোটা করে নেন, যেহেতু এটা স্ট্রোক, আপনি এখানে আসলে এটাকে মোটা করার অপশন পাবেন, বুঝছে? মোটা করে নিয়ে এটাকে জাস্ট লাইট এফেক্ট বা গ্লো এফেক্ট দেওয়া হয়েছে এটার পিছনে। এটাকে ধরেন, ডাবল ক্লিক করেন, এই দেখেন এখানে আউটার গ্লো আছে, দেখতে পাচ্ছেন? আপনি কি ধরনের লাইট এফেক্ট দিতে চাচ্ছেন, হয়েছে? এবং এটাকে ফ্রেড কতটুকু হবে, সাইজ কিরকম যাবে, এই যে, দেখতে পাচ্ছেন? এই টাইপের জিনিসই আপনার এই পিকচারের মধ্যে ইউজ করা আছে, এই দেখেন, দেখতে পাচ্ছি? তো জি এই স্যার। করলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। মোটামুটি করতে পারবেন তো, যদি জাস্ট এলিমেন্টস গুলোকে পাওয়া যায়। জি স্যার, ইনশাল্লাহ পারবো আমি। আচ্ছা, এই তাহলে মোটামুটি দেখেন আমাদের যে জিনিসগুলো ছিল, এই জিনিস নিয়ে আজকের মতো ক্লাস এখানেই ইতি রাখতেছি, আর কন্টিনিউ করতেছি না।